আসসালাম। গুলশান ক্লিনিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এই আমাদের ক্যান্সার সচেতনতা, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং শিশু ক্যান্সারের এই অনুষ্ঠানে আপনি এসেছেন। তো আপনার কি অনুভূতি, এটা কি কেমন মনে হয়েছে? না, আমার আমার খুব ভালো লাগলো এই কারণে, যেহেতু আমার ফ্যামিলিতে একজন ডিটেক্ট হয়েছে। তো এরকম প্রোগ্রাম হলে আসলে আমাদের সাধারণ মানুষদের জন্য খুব হেল্পফুল। আমরা যদিও কাউকে কিছু বলতে চাই না, একটা রোগ নিয়ে বাসায় লুকিয়ে থাকি, তো এরকম হলে আমরাও প্রশ্ন করার সুযোগ পাই, যাতে সহজে ডিটেক্ট করা যায়। তো গুলশান ক্লিনিককে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম করেছে। আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং ইনশাল্লাহ আমি আজকে আমার ভাবিকে নিয়ে আসবো। আর আমি শুনেছি যতটুকু যে গুলশান ক্লিনিকে অত্যাধুনিক মেশিনারিজ আছে, তো এগুলা সহজে ধরতে পারবে। তো আশা করি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এই প্রোগ্রামটা, এবং এরকম করেন প্রতি মাসে। অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করব এবং মানুষের সেবা করে দেবো। ধন্যবাদ। অনেক ঠিক আছে। আমরা এখন কথা বলছি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব নাহিদ ইসলাম সাহেব। উনি দীর্ঘদিন যাবৎ ইউনিক গ্রুপের সাথে আছেন এবং এই গুলশান ক্লিনিক প্রতিষ্ঠায় ওনার অনেক অবদান আছে। উনি এখনও আমাদেরকে বিভিন্ন গাইডেন্স সহযোগিতা করে থাকেন। তো নাহিদ সাহেব, আপনার কি মনে হয় এই ধরনের অনুষ্ঠান করা, এতে কি মানুষ উপকৃত হবে, বা আপনি ইউনিক গ্রুপের একজন, গুলশান ক্লিনিকের একজন শুভাকাঙ্ক্ষী এবং এটার প্রতিষ্ঠাতাকালীন থেকে আছেন, আপনার কি পরামর্শ বা কি অনুভূতি? ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা অবশ্যই দরকার। আরও আগে থাকতে যদি আমরা এগুলি শুরু করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো পর্যায়ে যেতে পারতাম। তবে আমার মনে হয় যে মানুষের আজকের যে প্রোগ্রাম বা আজকের যে অনুষ্ঠান হলো, আমার মনে হয় মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি, তার এটার একটা পদক্ষেপ বা এটার একটা হলো। তো আমি মনে করি এটা যদি প্রত্যেক মাসে বা কন্টিনিউয়াস এটা থাকে, আমার মনে হয় আমাদের মধ্যে, আমরা যারা এটার সাথে ওইভাবে পুরোপুরি ইনভলভ না বা পুরোপুরি এটার সাথে সম্পৃক্ত না, আমরাও হয়তো এই বিষয়গুলি জানতে পারবো। আমাদের ফ্যামিলিতে উপকার হবে এবং আমার আশেপাশে যারা আছে তারা উপকৃত হবে। এবং এখানে আমি দেখেছি অনেকেই আছে যারা এই বিষয়গুলি সম্পর্কে নিজে উদ্গ্রীব হয়ে জানার চেষ্টা করছে, আসলে তারাও এটার ক্ষেত্রে হয়তো উপকৃত হবে। তো আমি আপনাকে স্পেশাল ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে, যে এই ধরনের একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং এটা শুধু আমাদের জনগণের মধ্যে যে একটা পজিটিভ একটা কী বলে ওটাকে, যে একটা ধারণা, সেটা হবে এবং এটাতে সবাই উপকৃত হবে। সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ না, আপনাদের সবাইকে নিয়ে, বিশেষ করে আমার সহকর্মী যারা আছে গুলশান ক্লিনিকের, তারা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে যাচ্ছে। দোয়া করবেন যাতে নাকি আপনার সহযোগিতা। থ্যাংক ইউ। অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলছি ইউনিক স্টানের মহাব্যবস্থাপক এবং ইউনিক গ্রুপের একজন অত্যন্ত সিনিয়র কর্মকর্তা, উনি জেনারেল ম্যানেজার, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বাড়ি ভাই। উনি আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন। উনি তার আম্মার ক্যান্সারজনিত সমস্যা অত্যন্ত মর্মাহতভাবে, আমরা সবাই মর্মাহত হয়েছি, উনি অনুভূতি প্রকাশ করেছেন। তো আপনার কি মনে হয় যে এই ধরনের যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, শুধু আজকে ক্যান্সার করেছি, অন্যান্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাইপার টেনশন, এইগুলোই আমাদের সামনে করার ইচ্ছা আছে, আপনার কি অনুভূতি আজকেরটার ব্যাপারে এবং সামনে আমাদের এরকম করা উচিত কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ সেমিনার আজকে করেছেন। তো এই ধরনের সেমিনারগুলো যদি প্রতিনিয়ত করা হয়, আমরা রিকোয়েস্ট করব মান্থলি, প্রতি মাসে একবার যদি করা হয়। আসলে প্রত্যেকটা রোগী উৎপত্তির পেছনে হচ্ছে সচেতনতার অভাব। সচেতন হতে হবে আমাদেরকে, সচেতনতার বিকল্প নাই। স্পেশালি ক্যান্সারটা তো আমি বলবো ফুললি সচেতনতা। যেমন আজকে ম্যাডামের কাছ থেকে আমরা যে 2-4টা ইনফরমেশন পেলাম, এটা জেনেটিক্যালিও অনেকটা চলে আসে। যেমন স্পেশালি ব্রেস্ট ক্যান্সারটা ম্যাডাম বললো 70% ক্ষেত্রেই তার ফ্যামিলির যদি কারো হয়ে থাকে আগে, সেক্ষেত্রে এখানে তার নেক্সট জেনারেশনে আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের উমেন্সদেরকে সচেতন হতে হবে। আমাদের ওয়াইফ, আমাদের বোন, আমাদের যারা ওমেন আছে ফ্যামিলিতে, তাদেরকে একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট, চিকিৎসাগুলো করাতে হবে, টেস্টগুলো করাতে হবে, যে ফিউচারে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না। তো আমরা সবাই সচেতন হই। আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে
আমরা আমাদের ফ্যামিলি রিলেটিভস সবাইকে সচেতন করি যাতে এই সমস্ত সিরিয়াস প্রাণঘাতী রোগগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, হওয়ার আগে যাতে আমরা সচেতন হতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে গুলশান ক্লিনিক যদি ক্লিনিকও মনে হয় যেন একটা কমার্শিয়াল হয়ে গেছে সারা দেশে, আর এটা কিন্তু আমাদের মূলত ইউনিক গ্রুপের একটা সেবা ধর্মী প্রতিষ্ঠান। আজকের এই উদ্যোগটাও আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ, এবং আমাদের এখানে কিন্তু মূলত বিশেষজ্ঞ চিকিৎসক অনেক চেম্বার করেন। আমাদের এখানে তালিকা আছে, এবং বাংলাদেশের মধ্যে একটা খুবই সফিস্টিকেটেড ল্যাবরেটরি রেডিওলজি ইমেজিং আমাদের এখানে আছে। তো আমরা খুবই সাশ্রয়ী মূল্যে অন্যান্যদের সাথে দিয়ে থাকি। আপনারা অনুগ্রহ করে সবাইকে বলবেন আমাদের এখানে সেবা নিতে। কোনো রকম অসুবিধা হলে আমার সহকর্মী আমরা সবাই এই সেবায় নিয়োজিত আছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা দিয়ে যাব। বিশেষ করে আমাদের ইউনিক গ্রুপের ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে, পাশাপাশি আমাদের প্রতিবেশী যারা আছেন, আমাদের একটু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা বিশেষ করে এই যে বাড্ডা, শাহজাদপুর এই এলাকার যে বিভিন্ন অফিস বাসার যে আমাদের পরিবারের সদস্য আছে, তারাও আমাদের একটা এক্সটেন্ডেড পরিবার, তাদেরকে আমরা সেবা দিব। এবং আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ডিসকাউন্টেড 35% ডিসকাউন্ট আমরা আজকের জন্য দিয়েছি। তাছাড়াও সমস্ত 30% ডিসকাউন্ট আমরা দিয়েছি। আমরা এটাই করে দেখেছি যে আমরা কস্ট কমিয়ে যাতে রুগীরা সেবা পায়। তো সবাইকে ধন্যবাদ। আপনাকে আসসালামু আলাইকুম। আমি এখন একটু কথা বলবো আমাদের গুলশান ক্লিনিকের একজন নিয়মিত সেবা গ্রহণকারী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। উনি আসছেন এবং নিয়মিত আসছেন। আজকে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে গুলশান ক্লিনিকের উনি আমাদের ম্যাডাম সহ শ্রী সহ যোগদান করেছেন। আপনি আপনার অনুভূতিটা বলবেন কি গুলশান ক্লিনিকে যে আগে সেবা নেন এবং আজকে যে আমরা সচেতনতামূলক অনুষ্ঠানটা করলাম, এতে কি অনেক লোক উপস্থিত ছিল, বেনিফিটেড তারা হবে কিনা, বা আপনার পরিবার আপনারা হবেন কিনা? আলহামদুলিল্লাহ আপনি যেটা চালু করছেন আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আমরা নিম্ন স্তরের মানুষ একটু যে জায়গায় একটু সুযোগ সুবিধা পাই ওই জায়গায় একটু ভালো মনে করি। এখন এই ভালো দেখেই তো আপনাদের এখানে আসছি, ঠিক আছে। নেক্সট টাইম এরকম সুযোগ থাকলে আমরা যেন ভালোভাবে ট্রিটমেন্ট নিতে পারি, এই জন্যই আমাদের আশা। আলহামদুলিল্লাহ। আমরা এখন যেটা শুরু করেছি, আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নূর আলী, তার বক্তব্য হচ্ছে যে এখান থেকে আমাদের লাভের দরকার নাই, আমরা মানুষের সেবার জন্য যতটুকু আমরা সাস্টেইন করতে পারি, টিকে থাকতে পারি, যার জন্য দেখবেন এখন আমরা সমস্ত ডায়াগনস্টিক সেবার উপরে 30% ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আজকে যারা আসছেন তাদের জন্য 35%, এই স্পেশাল কার্ড। আচ্ছা। আর রেডিওলজি ইমেজিং যেগুলো ওইগুলো একটু খরচ বেশি দেয়, ওইটাও 20% ডিসকাউন্ট। এবং আমাদের এখানে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকাটা দেখবেন, বইটা আপনাদের দিয়েছি, অনেক ভালো ভালো বিশেষজ্ঞ। হ্যাঁ আমি জানি। তো আপনারা অনুগ্রহ করে আসবেন। কোনো অভিযোগ থাকলে আমি নিজে আছি, আমার সহকর্মীরা আছে, আপনারা জানাবেন। অভিযোগ না থাকলেও আমরা এটাকে কিভাবে মানুষের সেবা করতে পারি এই পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ যেরকম ভাবে করতেছেন এইরকম ভাবে চললে আলহামদুলিল্লাহ আমরা সেবা পাবো, ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ আপনাদের কথা আমরা শুনতে চাই যে কিভাবে পরবর্তীতে করবো। দোয়া করবেন আমাদের। হ্যাঁ অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আমাদের ভাবি সাহেবকে অনেক ধন্যবাদ। সালাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন। ক্লিনিকের পক্ষ থেকে যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস এবং শিশু ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাতে আমাদের এক বোন এসছেন তার বাচ্চা নিয়ে। তো আপনার কি মনে হয় গুলশান ক্লিনিকের সেবা সম্পর্কে, এবং আজকে যে অনুষ্ঠানটা আমরা করলাম এবং আজকে 3টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে, এটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন? আমাকে অনেক ভালো লাগছে, আর আমি এখানে প্রায় 3 বছর থেকে রেগুলার আসা হয়। তো অনেক ভালো সার্ভিসিং, ডাক্তারগুলো অনেক ভালো, এখানে সব কিছু অনেক ভালো আছে। আর আমরা কিন্তু এটাকে ঠিক বাণিজ্যিকভাবে না দেখে সামাজিক সচেতনতামূলকভাবে দেখি, একটা সামাজিক দায়িত্ব। এবং আমরা অনেক ডিসকাউন্টেড প্রাইসে যাতে আমরা সাস্টেইন করতে পারি, এটুকু রেখে আমরা ডায়াগনস্টিক সেবা আমাদের
ফার্মেসি এবং কোয়ালিটি বজায় রেখে কাজ করতে চেষ্টা করি। তো আপনার কি এর ব্যাপারে মনে হয় যে আপনি তো সার্ভিস নিচ্ছেন, আমাদের সার্ভিস সম্পর্কে একটু যদি না, বলেন। আপনাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো আছে। অন্যান্য হাসপাতাল ও মেডিকেলেও গেছিলাম, তো ওখান থেকে অনেক ভালো আছে আমি বলবো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এটা বজায় রাখতে ইনশাআল্লাহ। পারে, আরো ভালো করতে পারে। আপনার বাসায় কোথায়? আমার বাসা হচ্ছে উত্তরবাড্ডা। আচ্ছা, উত্তরবাড্ডা, তাহলে তো আপনি আমাদের প্রতিবেশী, সবাইকে বলবেন আমাদের করার জন্য, এবং যে কেউ যদি সরাসরি কারো মাধ্যমে না এসে সরাসরি আমাদের এখানে সেবা নেয়, নাম লেখায়, তাহলে আমরা এই বিশেষ ডিসকাউন্টটা দিয়ে থাকি। ইনশাআল্লাহ। তো আপনারা আসবেন, সবাইকে প্রতিবেশীকে বলবেন। জি।